কষা মাংসের স্বাদকেও হার মানাবে এইভাবে ডিম ভুনা করলে। বরবটি এবং আলু দিয়ে আজকে ডিম ভুনাটা করব। এত বেশি সুস্বাদু হয় এবং মজাদার হয়, এক প্লেট ভাত মুহূর্তেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি, ফুল বয়েল করে নিয়েছি। গরম পানি করে সামান্য লবণ গরম পানিতে দিয়ে বয়েল করে নিয়েছিলাম। ডিম আমরা সবাই সিদ্ধ করতে পারি, তবে ফ্রিজ থেকে নামিয়ে যদি ডিমটা সিদ্ধ করেন তাহলে কিন্তু স্ক্রিনটা ফেলার সময় লেগে লেগে আসে। এই জন্য রুম টেম্পারেচারে থাকা ডিমটাই কিন্তু সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। এখন সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ডিমটা আমরা ভেজে নেব। কয়েক মিনিট সময় লাগবে ডিমটা ভেজে নেওয়ার জন্য। উপরের দিকটা যখন হালকা রং চলে আসবে ঠিক তখনই ডিমগুলো ভেজে নামিয়ে নেব এবং এই তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব। এখানে বরবটি নিয়েছি এবং আলু নিয়েছি। ডিমটা রান্না করার জন্য বরবটি 1 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি আর পাতলা স্লাইস করে আলুও কেটে নিয়েছি। আলু এবং বরবটি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এখন ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, তবে এই তেলের মধ্যে কিছুটা লবণ ছিল ডিম থেকে এবং হলুদের গুঁড়োটাও ছিল, এজন্য কিন্তু বেশি মশলা আমি ব্যবহার করব না। কয়েক মিনিট নেড়ে চেড়ে হালকা লাল রং যখন চলে আসবে ঠিক তখনই কিন্তু এই বরবটি এবং আলুটা ভেজে নামিয়ে রাখবো। এভাবে করে ভেজে রান্না করলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর যে কোনো সবজি রান্না কিন্তু এভাবে ভেজেই করলে অনেক বেশি ভালো হয়। ডিমটা আমরা ভেজে তুলে রেখেছি। এখন 7 থেকে 8 মিনিট নেড়ে চেড়ে আলু এবং বরবটিটা ভেজে নামিয়ে রাখবো। তবে হাতে কম সময় থাকলে না ভেজেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। যেহেতু আমরা মশলা কষিয়ে রান্নাটা করব, তার মধ্যেই কিন্তু সবজিগুলো কষিয়ে রান্না করা যেতেই পারে। তো ভেজে উঠিয়ে রাখার পর আমরা মশলাটা কষিয়ে নেব। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনীয় কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। এখানে পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং এই তেলের মধ্যে আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট এবং আধা চা চামচের একটু বেশি পরিমাণ লবণ দিয়ে মশলাটা সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। প্রথমে হালকা লাল রং করে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তারপর এই মশলাগুলো আমি বললাম সবগুলো মশলাই দিয়ে দিতে হবে। আর তার সাথে এক টুকরো দারচিনি, ছোট এক টুকরো দারচিনি, এক টুকরো এলাচি দিয়ে দেব। তো মশলাটা কষানোর জন্য হালকা পানি দিয়েছিলাম, অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তেলের উপর যখন উঠে আসছে ঠিক তখনই আমরা সবজিও দিয়ে দেব। এখন সবজি দিয়ে মশলার মধ্যে আরও কিছুটা সময় নেড়ে চেড়ে নিতে হবে। অনেক সময় বাচ্চারা ডিম খেতে চায় না, এভাবে যদি সবজি দিয়ে এবং মশলা দিয়ে ভুনা করে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের সবারই ডিম খেতে অনেক বেশি ভালো লাগে। ডিম কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, কিন্তু সব সময় ডিম ভাজি বা অমলেট খেতে আমাদের ভালো লাগে না। তখন কিন্তু এভাবে করে আমরা সবজি দিয়ে বা শুধু কিন্তু ডিম ভুনাটা করে নিতে পারি। আর পরিমাণ মতো পানি দিয়ে আজকে আর কিছুক্ষণ রান্না করে নেব, 10 মিনিট রান্না করে নেব। খুব বেশি সময় রান্না করার এখন দরকার নেই, কারণ সবজিগুলো অনেকটাই কুক হয়ে গিয়েছে। আলু এবং বরবটি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উপরে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম এবং ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছিলাম। তো আমি কিছুটা ঝোল রাখবো, এজন্যই কিন্তু আর বেশি সময় চুলোতে রাখবো না। আর যদি ভুনা করতে চান তাহলে কিন্তু ঝোলটা কিন্তু আর একটু শুকিয়ে নেওয়া যেতেই পারে, অথবা ঝোল কম দিয়েও রান্না করা যেতে পারে। তো আমি পরিবেশন করে নিলাম। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
যখন কোনো মাছ, মাংস, ভাজি, ভর্তা খেতে ভালোই লাগে না, তখন কিন্তু এভাবে করে ডিম ভুনাটা করে নিতেই পারেন। মাংসের স্বাদকেও হার মানাবে ঠিক এভাবে যদি ডিম ভুনাটা করে নিতে পারেন। আর ঘরে কোনো বাজার সদাই না থাকলেও কিন্তু ঠিক এভাবে করেই ডিম ভুনাটা করে নিতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। তো আমি পরিবেশন করে নিয়েছি। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর সবসময় যারা থাকছেন সাথে কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।